গুড নিউজ। লঙ্কাজলের এই পাশ থেকেও কিন্তু কাজ থেমে নেই, একদম পরপর কাজ চলছে। মেশিনের মাধ্যমে মাটিকে ছড়িয়ে দেওয়া এবং সেই মাটি রোলার মেশিনের মাধ্যমে মাটিকে সমান্তরালভাবে সমান করা, সেই সমস্ত কাজগুলো চলছে। আপনারা দেখছেন এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের যে কাজ এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি, এটি রোজ কন্টিনিউ কাজ চলছে। হ্যাঁ, কাজ চলছে, ভালোই কাজ চলছে, ভালো কাজ চলছে। এখানে কি কোনো কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই, কাজ ভালো হচ্ছে। আর আপনারা কি জমি দিয়েছেন? হ্যাঁ, জমি দেওয়া হয়েছে তো, আমার চাষিরা সব দিয়ে। কত বিঘা জমি দিয়েছেন? জমি মানে বলা যাবে না, মনে হয় আমাদের এখানটায় 100-200 বিঘে। মানে আপনাদের নিজস্ব জমি দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দেওয়া হয়েছে, আমাদের 5 বিঘের মতন চলে গেছে। 5 বিঘা। তো খুব আনন্দিত তো? হ্যাঁ, আমরা। আর আগামী দিনে যখন রেল যাবে তখন তো আপনাদের এখান থেকে ট্রেন ধরবে না? হ্যাঁ, আমরা বিষ্ণুপুর তারকেশ্বর আমরা যাবো, আমাদের সুবিধা। আমরা হাওড়া যাবো, আমরা শিয়ালদা যাবো, আমাদের খুব সুবিধা হবে আমাদের যাতায়াতের। আচ্ছা, এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের যে মেন প্রবলেম, যে ভাড়া দিঘি, যেখানে একটা দিঘির জন্য যে এই প্রজেক্টটার সমস্যা হচ্ছে, সেইখানে সম্বন্ধে কি বার্তা দেবেন বা কি বলবেন? না, আমরা চাইবো যে ভাবা দিঘি যে ওরা সমস্যাটা করেছিল, কিন্তু আমরা চাইবো যে মানে রেল লাইনটা হোক। হ্যাঁ, আমাদের যাতায়াতের সুবিধা হবে। হ্যাঁ, মানুষ তো এটা তো বুঝতেই হবে। এর পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম ব্রিজের কাজ কত দূর হলো। আপনারা ব্রিজ দেখেছেন, যে দমদমার কাছে যে ব্রিজ করা হবে তার জন্য যে মাটি টেস্টিং চলছিল সেই কাজ দেখেছেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি সেই মাটি টেস্টিংয়ের, মানে তার পরবর্তী আপডেট। মাটি টেস্টিংয়ের ওখানে যে ব্রিজ হবে, সেই ব্রিজের যে ইনস্ট্রুমেন্ট, সমস্ত মেটাল সেগুলো নিয়ে এসে কীভাবে এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। পুরো একদম গার্ডার ব্রিজ হবে, গার্ডার ব্রিজের সমস্ত স্টিল পুরো নিয়ে এসে রেডি করে তার দেখতে পাচ্ছেন পুরো হোলগুলো দেখে বুঝতে পারছেন যে এটা পুরো একদম সেট করা হবে। পুরো কমপ্লিট মাল এসছে, পুরো রেডি করে ওটাকে ওখানে গার্ডার ব্রিজ হবে। সেই গার্ডার ব্রিজের পুরো সমস্ত শেপের যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো এখানে নামানো হয়েছে। এখান থেকে নিয়ে গিয়ে ওখানে কাজ কমপ্লিট হলে আগে পিলার করা হবে, তার পিলারের ওপরে সেট করা হবে। এই যে দেখতে পাচ্ছেন স্টিলের সমস্ত ম্যাটেরিয়াল রেডি। এটাই কিন্তু আগামী দিনে গার্ডার ব্রিজ হচ্ছে। এই গার্ডার ব্রিজের ওপর থেকে চলে যাবে সোজা রেল, একদম ছুটে মায়ের সেই স্থান জয়রামবাটি রেল স্টেশন, সেখানে পৌঁছবে ট্রেন। আমরা আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে পুরো পাশে সাইডে যে মাটি ফেলা হয়েছিল, পরবর্তী টাইমে এখানে আবারও 1 লেয়ার মাটি ফেলা হয়েছে। মাটি কোথায় কেমন পড়েছে সেটাও আমি আপনাদের পরপর কন্টিনিউ দেখাতে থাকবো। আপনারা দেখতে পাবেন কোথায় কেমন মাটি পড়েছে। এবং এখানে আরও একটা আন্ডার ওয়াটার পাসের ব্যবস্থা করা হয়েছে, কারণ এখানে বর্ষার টাইমে কিন্তু প্রচুর জল পাস করে। সেই কারণে এই যে দুপাশে জমি রয়েছে, সেই জমিতে কোনো রকমভাবে যাতে কোনো এক সাইডে জল ভর্তি হয়ে ফসলের ক্ষতি না হয়, সেই কারণে জায়গায় জায়গায় রেল আন্ডার ব্রিজ মানে আর কি আন্ডার যে ওয়াটার পাস, সেই আন্ডার ওয়াটার পাসের ব্যবস্থা করেছে। এবং এখানে মার্কিং দেখতে পাচ্ছেন, পাশ থেকে মাটি ফেলা চলছে। সোজা চলে যাচ্ছি লঙ্কাজলের দিকে। আর সামনে একটা কোল্ড স্টোরেজ আমি আপনাদের দেখাবো। এই প্রজেক্টের পাশ থেকে দেখতে পাওয়া যায় লঙ্কাজলের দিকে, তো এই তো লঙ্কাজলের দিকে এই যে কোল্ড স্টোরেজটা দেখতে পাচ্ছেন দূর থেকে। এবং এখানে যে আন্ডার পাসের যে কাজ কতদূর হলো, যে আন্ডার ওয়াটার পাস সেটা কতদূর হয়েছে দেখতে পাচ্ছেন। এই কাজ চলছে এবং এই সাইড দিয়ে পুরো রেডি করা চলছে। যে সাইড থেকে যে গার্ডওয়ালটা নির্মাণ হবে আর কি, সেই গার্ডওয়াল নির্মাণের কাজ চলবে। নতুন মাটি করছে, লাইন দেখতে পাচ্ছেন। বৃষ্টির পরে একটু সমস্যা হবে যাতায়াত করতে, আর নতুন মাটি, এবং তার উপর থেকে আমাদেরকে যেতে হচ্ছে সামনের দিকে। সাইডে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘরগুলো, এরাই কিন্তু সব জমি দিয়েছে, তারপরে কিন্তু এর উপর থেকে রেল হয়েছে। এবং যাদের বাড়ি পাশে রয়েছে এবং আগামী দিনে ট্রেন যাবে, তারা বাড়ির ছাদে বসে দেখতে পাবে। দেখতে পাচ্ছেন। এবং সামনে চলে আসলাম লঙ্কাজল, একদম লঙ্কাজলের এইখানে চলে এসেছি। পুরো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গার্ডার ব্রিজ, এখানে গার্ডার ব্রিজের ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং গার্ডার ব্রিজ করা হবে। তার জন্য এখানে যে পোল তো রেডি করা হয়েছেই আগে, এবং পোল রেডি করার পরে লঙ্কাজলের এই যে গার্ডার ব্রিজ করা হচ্ছে। কারণ এখান থেকে আন্ডার ওয়াটার পাস, সম্ভবত এখান থেকে আন্ডার ওয়াটার পাস এবং যাতায়াত করলে তারও রাস্তা হতে পারে। আপনারা দেখতে পাওয়া যাবে কী হবে। সম্ভবত আন্ডার ওয়াটার পাস হচ্ছে, তার উপর থেকে গার্ডার ব্রিজ। এবং সামনের দিকে যাচ্ছি, লঙ্কাজল থেকে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে গার্ডওয়াল নির্মাণের কাজ চলছে, এবং এই যে ব্রিজটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, এটাও কিন্তু গার্ডার ব্রিজ হবে। এবং এটা রাস্তা দেখতে পাচ্ছেন, লঙ্কাজলের দিকে যাচ্ছি, রাস্তা সোজা। ঠিক লঙ্কাজলের এখানে কতদূর কাজ চলছে দেখতে পাচ্ছেন। লঙ্কাজল যে গার্ডার ব্রিজ হবে, সেই ব্রিজের কাজটা আমি আপনাদের দেখালাম। এবং এখানে দেখছেন একদম সেই গার্ডার ব্রিজের সমস্ত ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে। এবং সামনের দিকে লঙ্কাজলের কাছে এই যে মাটি সমান করা চলছে, সেই মাটি সমান করা আপডেট আমি আপনাদের দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ভালো আপডেট, গুড নিউজ।
লঙ্কা জলের এই পাশ থেকেও কিন্তু কাজ থেমে নেই, একদম পরপর কাজ চলছে। এবং দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে গার্ডওয়াল করা হয়েছে এদিকে, আর লঙ্কা জলের এরিয়াতে এদিকে জমি দেখতে পাচ্ছেন, কোল্ড স্টোরেজ দূর থেকে কিছুটা দেখতে পাচ্ছেন ছোট, আর পাশ থেকে যে এদিকে রেল লাইন যাবে সামনে থেকে একদম তার মাটি যে ফেলার কাজ সেটাও কিন্তু পরপর চলছে। এবং মাটি সমান করা, মেশিনের মাধ্যমে মাটিকে ছড়িয়ে দেওয়া এবং সেই মাটি রোলার মেশিনের মাধ্যমে মাটিকে সমান্তরালভাবে সমান করা, সেই সমস্ত কাজগুলো চলছে। আপনারা দেখছেন সরাসরি একদম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পর্দা থেকে, এবং কীভাবে মেশিনের মাধ্যমে মাটি সমান করা হচ্ছে এবং মাটি সমান করে পুরো ফিটফাট করা সমস্ত কাজ চলছে দেখতে পাচ্ছেন। এই হলো লঙ্কা জল, এবং লঙ্কা জলের কাছে এখানে মেশিনের মাধ্যমে মাটি সমান করার কাজ চলছে। সামনে ওখানে গার্ডার ব্রিজ হচ্ছে, এবং গার্ডার ব্রিজের পর থেকে এখানে দেখতে পাচ্ছেন মেশিনে কীভাবে একদম মাটি সমান করে সুন্দরভাবে রেডি করার কাজ চলছে। লঙ্কা জলের কাছে এই যে রেল, সেই রেল কিন্তু এখান থেকে ডাইরেক্ট সোজা চলে যাবে সামনের দিকে জয়রামবাটি, তারপরে পড়বে জয়রামবাটি যাওয়ার আগে ওখানে দমদমার আপডেট আমি আপনাদের দিয়েছি। এবং দমদমার পর থেকে আপনারা দেখছেন এই যে মেশিনের মাধ্যমে লাইনে পুরো সমান করার কাজ চলছে। আর ওই যে দূরে ওখানে রোলার মেশিন দেখছেন, এবং রোলার মেশিন এখানে কিন্তু রোল করবে, কিছুক্ষণের মধ্যে রোলার মেশিন এখানে রোল করবে। আমি আপনাদের দেখাবো ওই যে মেশিন একদম কিভাবে এখানে আসবে, এখন পুরো লাইন দিয়ে এটাকে সমান করে সুন্দরভাবে ঠিক করা চলবে। তো বন্ধুগণ, এখন রয়েছে আমি লঙ্কা জলের কাছে। এখানকার যে লোকাল বাসিন্দা যারা রয়েছেন তাদের কি বক্তব্য, তাদের কাছ থেকে শুনবো বাস্তবে এই রেল প্রজেক্টের কবে সূচনা হয়েছিল, এবং সেই রেল প্রজেক্ট তারপরে কতদিন বাদে এখানে মানে আর কি জমি কবে এখানে মানে নিল লোকের কাছ থেকে, এবং সেখানে বর্তমানে কবে এখন মাটি কবে থেকে পড়লো, এবং মাটি এখন কতটুকু পড়েছে, কোথায় কি কাজ হচ্ছে, সমস্ত আপডেট কিছুটা দাদাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, কারণ এনারা হচ্ছেন লোকাল মানুষজন। তো দাদার নাম? আমার নাম আবু বকর বেগ। দাদার বাড়ি কোথায়? লঙ্কা জল এইখানেই নাকি? হ্যাঁ, তো এই যে রেল প্রজেক্ট, এই প্রজেক্টটা আপনাদের মানে আর কি কতদিন আগে আর কি এই প্রজেক্টটা শুরু হয়েছিল? আমাদের প্রোডাক্টটা 10 মাস 1 বছর আগেই শুরু হয়েছে। মানে এই যে কাজটা শুরু হয়েছে? হ্যাঁ, 1 বছর আগেই শুরু হয়েছে। এবং আপনারা কতদিন আগে জানতে পেরেছেন যে এখানে এই রেল প্রজেক্টটি মানে আর কি হচ্ছে? আমরা জানতে পেরেছি 98 96 সালে। 96-এর দিকে? হ্যাঁ। তো তারপরে এই 1 বছর ধরে কাজ চলছে? হ্যাঁ। এবং এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের যে কাজ এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি, এটি রোজ কন্টিনিউ কাজ চলছে? হ্যাঁ, কাজ চলছে, ভালোই কাজ চলছে। ভালো কাজ চলছে। এখানে কি কোনো মানে কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই, কাজ ভালো হচ্ছে। আর যে আন্ডারপাস, আন্ডার ওয়াটার পাস, এবং যে বিভিন্ন দাবিগুলো অনেকে করে, তারা কি মানে আর কি সব সমস্যার সমাধান? তো এখানে কোনো প্রবলেম নেই? সব সমাধান। কিছু কিছু জায়গায় দেখছি আন্ডারপাস নিয়ে প্রবলেম হচ্ছে, এখানে কোনো প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। আর আপনারা কি জমি দিয়েছেন? হ্যাঁ, জমি দেওয়া হয়েছে তো, আমার চাষিরা সব দিয়ে। চাষি কত বিঘা জমি দিয়েছেন আপনারা? জমি মানে বলা যাবে না, মনে হয় আমাদের এখানটায় 100-200 বিঘে। মানে আপনাদের নিজস্ব জমি দিয়েছেন? হ্যাঁ, দেওয়া হয়েছে। আমাদের 5 বিঘের মতন চলে গেছে। 5 বিঘা? হ্যাঁ, 5 বিঘা। টাকা পেয়েছেন? হ্যাঁ, টাকা সব কমপ্লিট? হ্যাঁ, টাকা। আপনারা কি খুশি? হ্যাঁ, খুশি, আমরা খুশি। তো খুব আনন্দিত তো? হ্যাঁ, আমরা। আর আগামী দিনে যখন রেল যাবে তখন তো আপনাদের এখান থেকে ট্রেন ধরবেন আপনারা? হ্যাঁ, আমরা বিষ্ণুপুর থেকে তারকেশ্বর আমরা যাবো, আমাদের সুবিধা। আমরা হাওড়া যাবো, আমরা শিয়ালদা যাবো, আমাদের খুব সুবিধা হবে আমাদের যাতায়াতের। হ্যাঁ। তো আমরা এই যে আমি যেমন বহরমপুর থেকে এসেছি, আমাকে আরামবাগ ট্রেনে নামতে হলো, এবং সেখান থেকে এসে মানে আর কি বাসে করে আসতে হলো। এই যে সমস্যা, আগামী দিনে আমি ডাইরেক্ট চলে আসবো এখানে জয়রামবাটিতে, না হলে চলে আসবো বড় গোপীনাথপুর। আপনাদের কেমন সুবিধা হবে? আমাদের সুবিধা মানে আমাদের বিশালই সুবিধা হবে। আমরা এইখান থেকে চলে যাবো আমরা হাওড়া থেকে আমরা কলকাতায় যেতে পারবো, সুবিধা আমাদের এটা হবে। হ্যাঁ, বিষ্ণুপুর, আমরা বিষ্ণুপুর চলে যাবো, বাঁকুড়া চলে যাবো, আমাদের এটা সুবিধা হবে। শুনিয়া পাহাড় চলে যাবো, দুর্গাপুর চলে যাবো, আমাদের খুবই সুবিধা হবে। দারুণ দারুণ। তো মানে আর কি আপনারা এখন কি চাইছেন এই প্রজেক্ট মানে আর কি তাড়াতাড়ি কমপ্লিট করে কিভাবে? আমরা চাই যে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, মানে ট্রেন চালু হয়ে যায়, আমরা এটাই চাচ্ছি যে সুবিধাটা তাড়াতাড়ি যেমন পায় মানুষরা। আর ভাবাদিঘি নিয়ে কিছু বলবেন? সেখানে যে মেন সমস্যা, এই যে প্রজেক্টের যে মেন প্রবলেম, যে ভাবাদিঘি, যেখানে একটা দিঘির জন্য যে এই প্রজেক্টটার সমস্যা হচ্ছে, সেইখানে সম্বন্ধে কি বার্তা দেবেন বা কি বলবেন? না, আমরা চাইবো যে ভাবাদিঘি যে ওরা সমস্যাটা করেছিল, কিন্তু আমরা চাইবো যে মানে রেল লাইনটা হোক। হ্যাঁ, আমাদের যাতায়াতের সুবিধা হবে। হ্যাঁ, মানুষ তো এটা তো বুঝতেই হবে, কেননা আমরা তো আগামী দিনে আমাদের আস্তে আস্তে যাতায়াতের চাপ বাড়ছে। হ্যাঁ, ছেলেমেয়েরা পড়াশোনা করবে, যাবে, যা আশা করবে। হ্যাঁ, পৌঁছাবে। বাসে যাওয়া কতটা সমস্যা, টাইম হয় না, ট্রেনের একটা টাইম থাকবে। তাতে মানুষকে বলতে চাই যে আমাদের রেল লাইনটা হচ্ছে, তাই তো? মানে কেউ যাতে বাধা না দেয়, যাতে না বাধা দেয়, আমরা পরিবেশ সামঞ্জস্য বজায় রেখে যাতে লাইনটা করা যায়, দিঘিও থাকুক এবং লাইনও হোক, যাতে দ্রুত লাইনটা কমপ্লিট হোক, সেটাই সকলে চাই। তো অসংখ্য ধন্যবাদ দাদাকে, অনেক কিছু জানালেন। এখানে স্থানীয় বাসিন্দা আপনারা দেখতে পেলেন, দাদাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, বাই।
তো বন্ধুগণ দেখছেন এই যে মেশিন, ওখানে তো আপনারা দেখছেন মাটি সমান করা চলছে, এবং মাটি সমান হয়ে গেলে এই মেশিন ওখানে রোলারে সমান করবে মাটি, তারপরে আবার নতুন মাটি পড়বে, তারপর পরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব নতুন মাটি পড়েছে। এখন লঙ্কাজল মধ্যেই রয়েছি এবং লঙ্কাজল ছেড়ে সামনের দিকে এগোবো, সম্ভবত বড় গোপীনাথপুর। লঙ্কাজল পার করে বড় গোপীনাথপুরের দিকে যাব, এবং বড় গোপীনাথপুরের দিকে কি খবর সমস্ত কিছু আপডেট পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং লঙ্কাজলের ওই যে ব্রিজটা যেটা দেখেছেন আপনারা, তারপরে পরবর্তীতে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইখানে গার্ডার ব্রিজ হচ্ছে, এখানেও গার্ডার ব্রিজ হচ্ছে। এখানে একটা রোড রয়েছে সম্ভবত পিচ রোড, এই পিচ রোডের কাছে এখানে গার্ডার ব্রিজ, তার সমস্ত কিছু রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ক্রেন রয়েছে, কাজ করছে, এবং প্রচুর এই যে সমস্ত যে সাঁকোর মতো এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে মানে নিচ থেকে জল যাওয়ার জন্য করা হবে। এটা কিন্তু আমার মনে হয় না খুব ভালো হবে, এরকম সুন্দর শক্ত ব্রিজ করাটাই বেশি ভালো। তো লঙ্কাজলের কাছে এখন দেখছেন এই মুহূর্তে কাজ চলছে এক্সকাভেটর মেশিনের মাধ্যমে মাটি খুঁড়ে। এখানে যে গার্ডার ব্রিজটা হচ্ছে আর কি, নিচ থেকে যে লঙ্কাজলের কাছে এখানে পিচ রোড রয়েছে, সেই পিচ রোডের ওপরে গার্ডার ব্রিজ, এবং গার্ডার ব্রিজের কাছে এখানে মানে আর কি নিচ থেকে সম্ভবত যে নিচ থেকে যে জল যে আন্ডার ওয়াটার পাস যেটা আর কি, সেই ওয়াটার পাসের জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে। মাটি খুঁড়ে এখানে সেখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে বসানো হয়েছে, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করব, এই যে যে বিশাল সাঁকোর মতো করা হয়েছে যেখান থেকে জল চলে যাবে। এটা অনেকটা মজবুত হবে, তবে কিন্তু আমার মনে হয় না যে এগুলো খুব একটা ভালো হবে, কারণ যখন রেল যাবে হেভি লোডেড, যখন মালগাড়ি এখান থেকে যাবে, লোডেড মালগাড়ি যখন যাবে, তখন কিন্তু এগুলো আমার মনে হয় না খুব ভালো থাকবে। তো আগামী দিনে রেল বুঝবে, নির্মাণ করছে, তাদেরই সমস্যা হলে তারা আবার রিপ্লেস করে দেবে। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রচুর ম্যাটেরিয়াল রাখা রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই প্রজেক্টের কাজে লাগবে, এবং সব এখানে পরপর সেট হবে, এবং এখানে কাজ চলছে, যেটা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।